গরুর দুধ খেয়ে জলাতঙ্কের মৃত এক মহিলা। কিভাবে দুধে এলো এই ভাইরাস, চিন্তায় পড়ে গিয়েছেন গবেষকরা। গরুর দুধ খাওয়ার পরেই জলাতঙ্ক, র্যাবিস ভাইরাসের সংক্রমণে মহিলার মৃত্যু কিভাবে হলো, চলুন আজকের ভিডিওতে সেই তথ্যটি আপনাদের কাছে আমি তুলে ধরবো। নমস্কার, স্বাস্থ্য কথায় আপনাদেরকে স্বাগত জানাই। স্বাস্থ্যই আমাদের সম্পদ, তাই স্বাস্থ্যকে ভালো রাখার জন্য কিছু কিছু ব্যাড হ্যাবিটস আমাদের অবশ্যই ত্যাগ করতে হবে এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত তথ্যই আমাদেরকে জেনে নিতে হবে। আর সেজন্যই আজকে একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি। গরুর দুধ খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ধরা পড়ে মহিলা জলাতঙ্ক বা হাইড্রোফোবিয়ায় আক্রান্ত। শরীরে পাওয়া যায় র্যাবিস ভাইরাস। সংক্রমণের জেরেই মৃত্যু হয় মহিলার। গরুর দুধ খেয়ে র্যাবিস ভাইরাস, কেমন আশ্চর্য লাগছে তাই না? এই ঘটনা ঘটার পরেই সেই এলাকায় এবং আশপাশগুলিতে নজরদারি শুরু হয়েছে। কিভাবে দুধে ভাইরাস এলো তা নিয়ে পরীক্ষা নিরীক্ষাও শুরু হয়েছে। গবেষকদের দাবি, যে গরুর দুধ ওই মহিলা খেয়েছিলেন সেই গরুটিকে দিন কয়েক আগে কুকুরে কামড়েছিল। তা থেকেই গরুটির শরীরে ভাইরাসের সংক্রমণ ঘটে। সংক্রমিত গরুটির দুধ খাওয়ার পরেই মহিলা র্যাবিসে আক্রান্ত হন। এদেশে প্রতি বছর 5,000-এরও বেশি মানুষের মৃত্যু হয় র্যাবিস ভাইরাসে। অনেকেই সময় মতো জলাতঙ্কের টিকাও নেন, কিন্তু তারপরেও শরীরে সংক্রমণ ঘটে। ভাইরাস শরীরে ঢোকার 7 দিনের মধ্যে উপসর্গ দেখা দিতে থাকে। শরীরের রোগ প্রতিরোধী কোষগুলি একের পর এক নষ্ট হতে থাকে। প্রথমে জ্বর হয়, তারপর ধীরে ধীরে শরীরের গ্রন্থিগুলি ফুলে উঠতে থাকে। সারা শরীরে র্যাশ দেখা দেয় অনেকের, প্রদাহ শুরু হয় এবং এর জেরে খিঁচুনি বা পক্ষাঘাতও হতে পারে রোগীর। মুখ দিয়ে লালা পড়তে থাকে, জল দেখলে ভয় হয়, কথাবার্তা অসংলগ্ন হয়ে যায়, ভাবনা চিন্তা গুলিয়ে যেতে পারে। কিছু ক্ষেত্রে আবার রোগী কোমাতেও চলে যেতে পারেন। কুকুরের কামড়ে কেবল নয়, র্যাবিস আক্রান্ত প্রাণীর মলমূত্র, লালা, দেহাবশেষ থেকেও ছড়াতে পারে জলাতঙ্ক। গবেষকরা জানাচ্ছেন, র্যাবিস আক্রান্ত গরুটির দুধেও ভাইরাস ছিল। সেই দুধ ভালো করে না ফুটিয়ে খাওয়ার কারণেই মহিলা আক্রান্ত হন। এই ঘটনার পরে এলাকার সকলকে অ্যান্টি-র্যাবিস টিকা ও র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন প্রতিষেধক নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শরীরে ভাইরাস পাওয়া গেলে দেরি না করে দুটি প্রতিষেধকই নিতে হবে। অ্যান্টি-র্যাবিসের সঙ্গে আরআইজি টিকা নিলে সঙ্গে সঙ্গে রক্তে অ্যান্টিবডি তৈরি হয়। এই দুই প্রতিষেধক নিলে দ্বিস্তরীয় সুরক্ষা বলয় তৈরি হবে শরীরে, ফলে প্রাণ সংশয়ের আশঙ্কা থাকবে না। তাহলে আপনারা সতর্ক থাকবেন। শুধু যে কুকুরে কামড়ালেই জলাতঙ্ক হবে তা কিন্তু নয়। আশেপাশে খেয়াল রাখবেন যেন এরকম কোনো খাবার খাবেন না যা থেকে আপনার রোগ সংক্রমণ হতে পারে। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এই তথ্যটি উপকারী মনে হলে আপনার আত্মীয় স্বজন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এরকম উপকারী ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।